আমি গিয়ে যে বিষয়টা আমার একদম মন ছুঁয়ে গেছে বা আমার এত ভালো লেগেছে, এই কথাটা কখনো কারোর মুখে আমি হাততালি মাম কেমন করে চোখটা কেমন করে এরকম করে, এই যে কেমন একটা শিখেছে এরকম করে চোখটা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আবার এক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখানে আমি একদম সকাল সকাল প্রথমে উঠে ঘুম থেকে উঠে একদম চলে এসেছি। আমি অনেকটা আগেই উঠেছিলাম, তারপর বিহান অনেক দেরিতে একটু উঠেছিল, একটু দেরিতে একটু ওঠেও। তারপরে ফার্স্ট উঠে ওকে নিয়ে চলে এসেছিলাম একদম মুখ ধোয়াতে। বাট ওকে মুখ ধোয়াতে এলে আগে ওর দাঁতটা ঘষে দিতে হবে। ওই যে বলি ব্রাশ করিয়ে ও আমাকে দেখেছে, আমার ভুল হলেও আমার বিহানের ভুল হয় না, জানো তো। এই সকালবেলা আর দুপুরবেলা স্নানের সময় এই দুটো টাইম ওর দাঁতটাকে ঘষে দিতেই হবে। তো ওকে এখানে পরিষ্কার টরিষ্কার করিয়ে নিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে তারপর ওকে টিফিন ফিফিন খাইয়ে দেবো, দিয়ে ও একটু খেলা করবে। ও খেলা করলে তারপরে হচ্ছে আমি আর মা একটু তখন আমরা খাওয়া দাওয়া করি। কারণ ওর পিছনে সত্যিই একটা লোক আমার লাগেই, নাহলে ওকে না প্রপারলি টাইম দিতে পারলে আমরা কিছু কাজ করতে পারি না। এই কিছুতে হাত দিবি না, এই এই ব্যাস ব্যাস। উফ, বড্ড হাত পেয়ে গেছে ছেলেটা আমার। দেখি তো কি নিস ওইটা মাম্মাম, কি নিয়েছ ওইটা? ওটা কি বাবা, আরেকবার বলো কি আছে ওটাতে? আছে কোনো কিছু কাগজ পেলি আড়া। ওটা কাকে দেবে? আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, দাও দাও, আমাকে দাও, দাও দাও। ও কেমন করে এরকম করে কর, হাততালি মাম কেমন করে চোখটা কেমন করে এরকম করে, এই যে কেমন একটা শিখেছে এরকম করে চোখটা। ওর এইসব দুষ্টুমি চলতেই থাকে। চলো ওকে স্নানটা তাড়াতাড়ি করিয়ে নিই। আজকে অনেকটা দেরিতেই উঠেছিল, ওই জন্য এখানে ওকে স্নান টান করানো হয়ে গেছে। ও আজকে দেরিতে বলতে একদম 10:30টার সময় উঠেছিল ঘুম থেকে, ওই জন্য বেশি দেরি করি না। ওকে ওই 11:30 থেকে 12টার মধ্যে স্নানটা কমপ্লিট করে দিই, 12:30টার মধ্যে খাওয়াটা কমপ্লিট করে দিই। কারণ ওকে সব কমপ্লিট করি, তারপরে আমি যাই স্নানে, তারপরে আমি খাওয়া দাওয়া করি, আমি এবং মা দুজনে। ওই জন্য ওর কাজটাকে কমপ্লিট করে দিই। ওর হয়ে গেলে মানে আমার কোনো কাজ, আমার পুরো সারাদিনের কাজ কমপ্লিট আমার মনে হয় ওর হয়ে যাওয়া মানে। তো ওই জন্য দেখো ওকে এখানে স্নান টান করে দেখলে একটু খেলা করছিল, ওই জন্য সামনে বসেছিলাম আমি। বললাম না ওর জন্য একটা লোক একটা লাগে, তো মা কাজ করলে আমি বসি, তা মা বসলে আমি কাজ করি, এই হয় আমাদের শাশুড়ি বৌমার সারাদিনে। এখানে ওর হয়ে গেছে, যাবে চলো এবার আমি যাই স্নানটা করে খাওয়া দাওয়া করে আসি। দেখো আমি এখানে স্নান টান করে এসে গেছি, এসে একদম খাওয়ার। আজ বৃহস্পতিবার, আমাদের মেনুতে আছে পটল তরকারি, এর মেনু হলো পটলের তরকারি, আলু উচ্ছে ভাতে, কুমড়ো ভাজা আর বিউলির ডাল, যেহেতু বৃহস্পতিবার। চলো যে কথাগুলো বলেছিলাম, চলো সেই কথাগুলো এবার তোমাদের বলি। তোমাদের যে বিষয়টা আজকে আমি বলবো বলে এসেছি, যে আগের ভিডিওতে বলিনি, বলেছিলাম নেক্সট ভিডিওতে বলবো, তো সেই কথাটাই আজকে আমি এখানে বলবো। এই কথাটা হচ্ছে, আমি যে এতদিন পুরী যাইনি, আমি 3বার দীঘাতে গেছি, বাট পুরী একবারও যাইনি, এত বড় হয়ে গেছি, যাওয়া হয়নি। তো যাই হোক, তো সেই কারণে যারা যারা পুরীতে বা পুরীতে গেছে, তারা প্রত্যেকে আমার কাছে প্রচুর প্রচুর গল্প করেছে পুরীর বিষয়ে। পুরীর ঢেউ এমন হয় যে দীঘায় যে পুরী যায় তার কি, যে একবার পুরী তার দীঘা কখনো ভালো লাগতে পারে না, এইসব কথাগুলো বলেছে। বাট আমি কখনো তখন পুরী যাইনি বলে তখন আমি বলতাম দীঘাই আমার কাছে ভালো, ঠিক আছে। তো এই ধরনের প্রচুর প্রচুর ধরনের, ওখানে মন্দির কি, ওখানে ঠাকুর কি, ওখানে দূর থেকে দেখতে হয়, ওখানে কষ্ট করে মন্দিরে ঢুকলেও জাস্ট সেকেন্ডের মধ্যে বার করে, নানান ধরনের গল্প। বাট আমি গিয়ে যে বিষয়টা আমার একদম মন ছুঁয়ে গেছে বা আমার এত ভালো লেগেছে, এই কথাটা কখনো কারোর মুখে আমি শুনিনি। এই বিষয়টা পুরীর মন্দিরের বিষয়, সেটা তোমাদেরকে আমি বলবো। সেই বিষয়টা হচ্ছে, যখন কি না হাজার কষ্ট, হাজার ভিড়, মানে অনেক কষ্ট করে যখন তুমি কিনা মন্দিরে প্রবেশ করবে, অনেক ভিড় অনেক ভিড়, সকাল বলো দুপুর বলো, যখনই কিনা আমি মানে হয়েছে, তো প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যখন কিনা অনেক কষ্ট করে তুমি ভিড় ঠেলে মন্দিরের ভিতরে প্রবেশ করতে যাবে কিনা, সেই মুহূর্তে দেখবে একদম একটা সিঁড়ি থেকে সেকেন্ড সিঁড়ির একটা ব্যাপার আছে। যখনই কিনা তুমি সেকেন্ড সিঁড়িতে পা দিতে যাবে, তখন একটা নিচ থেকে জল আসছে ঠান্ডা, আর যখন কিনা হাজার কষ্ট ভিড় ভাড়টা ঠেলে যখন ঢুকছে, আর এই জলে যখন পাটা পড়ছে, মানে আমার পার্সোনালি বলছি, আমার এত ভালো লেগেছে, মানে মনটা শান্তি হয়ে গেছে। যে আরও ব্যাপারটা ভালো লেগেছে, যখন মানুষ অনেক গরম থেকে অনেক কষ্ট থেকে যায়, আর পায়ের ঠান্ডা জল টাচ হয়, সেটা ভীষণই ভালো লাগে। এটা তো একটা ব্যাপার আছে। আর একটা বিষয় হলো কি, যে মন্দিরে প্রবেশ করার আগে তুমি পা ধুয়ে মন্দিরে প্রবেশ করো, এই যে
সিস্টেমটা ওখানে করা যে মন্দিরে ঢুকতে গেলে তোমাকে পা ধুয়ে মন্দিরে ঢুকতে হবে। এই যে ব্যাপারটা আমার পার্সোনালি এত ভালো লেগেছে, মানে আমার মন ছুঁয়ে গেছে। মানে জগন্নাথ দেবের দর্শন করার আগে আমি ওখানে একদম শান্তি হয়ে গেছে আমার মনটা, এতটা আমি খুশি হয়ে গেছিলাম। তো আমি সকলে আর একটা কথা আমি এখানে বলবো, অনেকে বলে কি যে তুমি ঈশ্বরের কাছে কী চাও সেটা নাকি বলতে নেই, বাট আজকে আমি তোমাদের বলবো আমি কী চেয়েছি জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেবের কাছে আমি এটাই বলেছি, আমি তোমার কাছে হাজার তো কামনা আছেই, সেটা তো অবশ্যই আছে, বাট যেটা পার্সোনালি আমি যেটা বারবার বলেছি সেটা হলো যে আমি যেন আবার তোমার কাছে আসতে পারি, এইটা যেন আমার ইচ্ছেটা পূরণ হয়। আমার সত্যি কথা, সমুদ্রের ঢেউ তো আছে, এটা আলাদা, কিন্তু জগন্নাথ দেবের দর্শন যে একবার করবে সে তো বলবে আর একবার আসতে চাই। একবার তার মানে একবার দর্শন তার কখনো মানে স্বাদ করতে পারে না, ঠিক আমারও তেমনটাই। তো আমি ওই জন্য বারবার এটাই চেয়েছি যে না আমি আর একবার যেতে পারি, আসতে পারি তোমার কাছে। আর ওই যে বিষয়টা মানে পায়ে জল দেওয়াটা, তোমাদের বলবো কি আমার খুব ভালো লেগেছে, খুব খুব মানে আমি মানে মন্দির থেকে বেরিয়ে তো ননস্টপ সকলকে বলছি মা এটা এই সিস্টেমটা আমি অনেক মন্দিরে গেছি, কখনো আমি এরকম সিস্টেম দেখিনি কোথাও, যে পা ধুয়ে মন্দিরে ঢোকার যে ব্যাপারটা ওখানে তৈরি করা আছে রীতিমতো, যে তোমাকে কোথাও পা ধোয়া যেতে হবে না আলাদা করে, যে আমি মন্দিরে প্রবেশ করাতে পাটা ধুয়ে আসতে হবে যাবো, সেটা ওখানে এভাবেই তৈরি করা। তো এই বিষয়টা সত্যি আমার যে কি ভালো লেগেছে না, সকলকে বলেছি, সকলকে জনে জনে বলেছি বারে বারে যে আমার মা সত্যি এই বিষয়টা পুরো মন ছুঁয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি, আমার এত ভালো লেগেছে। তো ওই জন্য এখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সত্যি জগন্নাথ দেবের অনেক গল্প শুনেছি, এই গল্পটা আমায় কেউ কখনো করে যেটা গিয়ে আমি দেখতে পেয়েছি বা আমার সাথে ঘটেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের সাথে কার কার এমনটা ঘটেছে প্লিজ আমাকে জানিয়ে। অবশ্যই তো ঘটে, জগন্নাথ দেব দর্শন করবো এই ব্যাপারটা ঘটবে না তো হতে পারে না। তো প্লিজ আমাকে তোমাদের কার আমার মতন করে ভালো লেগেছে বা আমার যেমন ভালো লেগেছে বা আমি যতটা পাগল হয়েছি তোমারও কি এতটা পাগল হয়েছে, তো প্লিজ সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে কিন্তু। তো চলো সেই কথাগুলো জানিয়ে নিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আর হ্যাঁ, যারা আরেকটা কথা, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে আমার যা যা ভিডিও আসবে প্রথমে চলে যাবে তোমাদের কাছে, তোমরা সবটা পেয়ে যাবে। তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর আমার কমেন্ট সেকশনটা একটু সমস্যা হয়েছিল, কদিন আমি ব্লগ টগ দিতে পারিনি, কারণ পুরীতে ভীষণ নেটওয়ার্কিংয়ের সমস্যা ছিল, ওই জন্য আমি কোনো ব্লগ শ্যুট করতে মানে আপলোড করতে পারিনি। আর প্রথম যে ব্লগটা দিয়েছিলাম সেইটা মানে অনেক অনেক কষ্ট করে দিয়েছিলাম, বাট সেইভাবে সবসময় করতে সম্ভব হয়নি, ওখানে একদম নেটওয়ার্কিং প্রচুর প্রবলেম, তো আমি করতে পারিনি। আমি বাড়িতে এসে আমাকে সব ব্লগগুলো আমি দিচ্ছি, তো প্লিজ কিছু মনে করো না বিষয়টার জন্য, কারণ ওখানে আমার কিছু করার ছিল না, ঠিক আছে। তো চলো এবার আর মিস হবে না, রেগুলার তোমরা ব্লগ পেয়ে যাবে আমার। তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।